আসসালামু আলাইকুম। আজকের বিষয় তামাদি আইন। তামাদি আইন বার কাউন্সিলের 7টা সাবজেক্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বলে আমি মনে করি। কারণ এখানে 29টি ধারা এবং 183টি অনুচ্ছেদ মিলে আপনার বার কাউন্সিলে এমসিকিউয়ে 10টি থাকবে, 10টি এমসিকিউ থাকবে, যার অনেকেই 10-এ 10 অথবা 9-8-এর কম পাবে না। সুতরাং বার কাউন্সিল পাশ করার জন্য 50 মার্ক প্রয়োজন। এখান থেকে যদি 10 পান, আপনার খুবই গুরুত্ব দিবে, খুবই কার্যকর ভূমিকা পালন করবে। সুতরাং এর গুরুত্ব অনেক বেশি। সেম ওয়েতে রিটার্নের ক্ষেত্রেও সেম। রিটার্নে 2টা প্রশ্ন থাকবে, একটার উত্তর করতে হবে, যার মার্ক হলো 15। আপনি যদি ভালো করে লিখেন, এখান থেকে 11 বা 10 এর কম কেউ নিয়ে আসবে না, অর্থাৎ 10 মার্ক পাওয়া সম্ভব। এখন তামাদি আইনের আমরা সর্বপ্রথম তামাদি আইনের সেকশনগুলো, ধারাগুলো মুখস্থ করব। এর ভিতরের যে বিষয়বস্তু সেগুলো তো অবশ্যই পড়ব, কিন্তু আগে ধারাগুলো মুখস্থ করব। ধারাগুলো আপনি 3 দিনে মুখস্থ করবেন অথবা 4 দিনে মুখস্থ করবেন। আমরা আজকে 1 থেকে 11 নম্বর ধারা মুখস্থ করব। 1 থেকে 11 নম্বর প্রথম ধারা। 1 নম্বর ধারা হচ্ছে শিরোনাম। শিরোনামে কি থাকে এটা সকলেই জানি, সকলেই বুঝি, অর্থাৎ এর উৎপত্তি, কখন থেকে কার্যকর, এটা কি ধরনের আইন, এগুলো থাকবে। এটি 1908 সালের 9 নং আইন। 1 জানুয়ারি 1909 সালে, অর্থাৎ 1909 সালের 1 জানুয়ারি থেকে এটি কার্যকর। এটি একটি পদ্ধতিগত আইন, সমগ্র বাংলাদেশের জন্য এটি কার্যকর। এটি শিরোনাম। সংজ্ঞার ক্ষেত্রে অর্থাৎ 2 নম্বর ধারায় আমরা সংজ্ঞায় যাব। সংজ্ঞার ক্ষেত্রে একই অবস্থা। সংজ্ঞা হয়তো ভিতরে কয়েকটা সংজ্ঞা পড়লেন, বিবাদী, দরখাস্তকারী, ওসি, আপনি একবার দুইবার দেখলেই হয়ে যাবে। সবাই জানে বিবাদী কী জিনিস, দরখাস্তকারী কী জিনিস। যাই হোক, মূল যে ধারা শুরু হচ্ছে 3 নং থেকে। 3 নং ধারা আপনি মুখস্থ করবেন, অর্থাৎ আপনি চোখ বন্ধ করবেন, এরপরে আপনি বলা শুরু করবেন। আপনাকে অবশ্যই এই ধারাগুলো মুখস্থ করতে হবে। যেমন আপনি চোখ বন্ধ করবেন, 3 নম্বর ধারা কি? 3 নম্বর হচ্ছে তামাদির মেয়াদ আনতে দায়েরকৃত মামলা ইত্যাদি খারিজ। 4 নম্বর ধারা কি? 4 নম্বর ধারাটা হলো আদালত বন্ধ থাকাকালীন সময়ে তামাদির মেয়াদ তামাদির মেয়াদ শেষ হয়ে গেলে, অর্থাৎ আদালত বন্ধ থাকলে তামাদির মেয়াদ ওই সময় যদি শেষ হয়ে যায় তখন করণীয় কি। এর মূল যে বিষয়বস্তু এটা আপনি অবশ্যই পড়বেন, কিন্তু আগে আপনাকে ধারাটা মুখস্থ করতে পারবেন। 4 নম্বর ধারা 4 নম্বর ধারা তো হলো। 5 নম্বর ধারায় যদি আপনি যান, 5 নম্বর ধারায় কি বলা আছে, কোন কোন ক্ষেত্রে তামাদির মেয়াদ বৃদ্ধি করা যায়, অর্থাৎ তামাদির মেয়াদ কখন বৃদ্ধি করায়, এটা 5 নম্বর ধারায়। 6 নম্বরে যদি আসেন আপনি লিগাল ডিজেবিলিটি, অর্থাৎ আইনগত অক্ষমতা, আইনগত অপারগতা, এভাবে আপনি অর্থাৎ চোখ বন্ধ করবেন। এটা আমার থিওরি, অন্যরা কে কি বললো আমি জানি না, বাট আমার থিওরি তাই যে আপনি চোখ বন্ধ করলে আপনি যেন বলতে পারেন যে এটা আপনার হচ্ছে লিগাল ডিজেবিলিটি, এটা তামাদি আইন 1908 সালের 6 নং আইন, 6 নং ধারা। 7 নম্বর দরখাস্তকারী বা বাদী, এর মধ্যে অর্থাৎ একাধিক বাদী বা দরখাস্তকারীর মধ্যে একজনের আইনগত অক্ষমতা, এটি 7 নম্বর ধারা। 8 নম্বরটা বলা হয়েছে যে বিশেষ ব্যতিক্রম। 9 নম্বর হচ্ছে সময়ের অবিরাম চলন। সময়ের অবিরাম চলন অর্থাৎ এটা সময়টা একবার শুরু হলে এটা কন্টিনিউ চলতে থাকে, এটা আর কখনো থামে না। হ্যাঁ, অর্থাৎ আপনাকে আগে ধারাটা মুখস্থ করতে হবে, বিষয়বস্তুটা আপনি অটোমেটিকলি জানবেন, অর্থাৎ এর ভিতরে 2 বার 3 বার 4 বার পড়লে আপনি জানবেন। এরপরে হচ্ছে 10 নম্বর ধারা, অর্থাৎ আপনার মেমোরিতেই চলে আসবে যে 10 নম্বর ধারাটা কি। 10 নম্বর ধারাটা হলো যে প্রকাশ্য ওসি বা ট্রাস্ট এবং তাদের বিরুদ্ধে মামলা। 11 নম্বর ধারা হচ্ছে
যে বৈদেশিক চুক্তির বিরুদ্ধে মামলা। এভাবে আপনি চোখ বন্ধ করে 11টা ধারা আগে মুখস্থ করবেন। এর যে বিষয়বস্তু, এর যে ভিতরের বিষয়বস্তু, এগুলো আমরা অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিওতে আমি এগুলো দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনাকে আগে এটা মুখস্থ করতেই হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।